আজকে আমার বাড়িতে চাঁদের হাট বসতে চলেছে। মাটনের কালারটা কিন্তু খুব ভালো এসেছে না? হ্যালো ভাইয়া, কে আসলো? এইটা কি? আজকে আমার রান্না বান্না সার্থক হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানালাম। আর আজকের দিনটা মনে কিন্তু অনেকটা আনন্দ নিয়ে শুরু করলাম এবং ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা, আর নিজের স্মৃতির পাতায়ও রেখে দিতে পারবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে সকালের যে বাসি কাজকর্ম থাকে সব কিছু আমার করা হয়ে গেছে, স্নান দানও করে নিয়েছি আর সুন্দর করে ঘরবাড়িটা গুছিয়ে নিয়েছি। তোমরা তো আমার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে অনেকটা বুঝেই গেছো, আজকে আমার বাড়িতে কিন্তু চাঁদের হাট বসতে চলেছে। আমার বাড়িতে আজকে অনেক আমার আপনজনেরা আসবে। তো চলো এখন নিচে যাই, রাজবাবু বাজারে গেছে, বাজার থেকে কী কী নিয়ে আসে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে এখন নিচের এই একটা দুটো রুম একটু বাকি ছিল পোছা দিতে, সেটাইও ঘুম থেকে উঠে এখন করে নিচ্ছে। তো এই যে রাজবাবু বাজার থেকে চলে এসেছে, মিষ্টি দই টই নিয়ে আরও সবজি টবজি যা যা লাগবে তো সেগুলো এখন ফ্রিজে আমি রেখে দিচ্ছি সব কিছু স্টোর করে। তো এরপর দুপুরে রান্নাবান্না করব, তবে তার আগে কিছু নাস্তা করতে হবে। মেয়ে কিন্তু মুগের জিলিপি খেতে খুব ভালোবাসে, তাই রাজবাবু কিন্তু এটা ভুলে না। তো সেই জন্য যবে থেকে দেশে এসেছি ওর জন্য প্রায়ই সময় নিয়ে এসে ফ্রিজে রেখে দেয়, আজকেও নিয়ে এসেছে। আর এই দেখো সবজি বাজারের মধ্যে কি কি নিয়ে এসেছে দেখছি, পেঁয়াজ আরও কি কি সবজি ব্যাগে আছে, পরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমি বাসন কুসন যেগুলো লাগবে সেগুলোও বের করে নিয়েছি। আর এই যে মাছ নিয়ে এসেছে, এগুলোকে ধুয়ে এখন ফ্রিজের মধ্যে আমি রেখে দেবো। দুপুরের জন্যও কিছু মাছ নিয়ে এসেছে, দুপুরে কিন্তু আজকে বাটা মাছ রান্না করব। আর আমি মৌরলা মাছ খেতে ভালোবাসি বলে রাজবাবু অল্প করে একটু মৌরলা মাছ নিয়েই আসে আমার জন্য। আমি দুপুরে রান্নাবান্নাগুলো করছিলাম আর ছেলে মেয়ে স্নান করে এখন দেখো এই যে সবজি কাটতে শুরু করেছে। আসলে আনন্দে সানা এখন নাচানাচি করছে, কারণ ওর খুব প্রিয় মানুষরা আসবে, তো বিশেষ করে আমাদের যে ছোট্ট একটি সদস্য আসবে সে খুবই প্রিয় আমাদের কাছে। তো আমার বোনের আসার কথা ছিল, এই যে বোন দিব্যেন্দুয়ারে চলে এসেছে। আসার পর কিন্তু দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি। দুপুরে আর কি রান্নাবান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য। তো খাওয়া দাওয়ার পর আমরা সবজি টবজি কাটাকাটি করে দিচ্ছিলাম। আর এই যে দাদাভাই এসেছে, এই দাদাভাই রান্নাবান্না করবে। দেখো বাচ্চাগুলো কি করছে, পরিষ্কার করছে, জল টল দিয়ে ঝাড়ু টাড়ু দিচ্ছে, সবাই আসবে বলে কতটা আনন্দ হয়েছে। দাঁড়াও, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে চার ভাই বোনে। ছোটটাও যোগদান দিয়েছে। তো ছোট বাবা, হ্যাঁ বল। তো বন্ধুরা এখন আমি একটু তোমাদের সামনে এসে কথা বলার সময় করতে পারলাম, সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম। তো এই যে এখন একটু স্নান করে শাড়ি পরে নিয়েছি, গরমের জন্য তো দিনে দুবার তিনবার স্নান করতেই হয়। তো নিচে রান্নাবান্না চলছে, বনমালিদা এসেছে, যিনি আমাদের রান্না করছে, বনমালিদা তার নাম। তো তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে দেখো কতটা কি রান্নাবান্না হলো। আর বাদ বাকি আমাদের সমস্ত কাজ কমপ্লিট, এইবার সবাই আসার অপেক্ষা। তো কে কে আসছে এটা একটু পরেই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটার সাথে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে আমার বাড়িতে চাঁদের হাট বসতে চলেছে, তো সত্যি আমি খুব খুশি হয়েছি, এরকম একটা দিন আমি চাইছিলাম। তো চলো এখন নিচে কতটা কি রান্নাবান্না এগিয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এত আনন্দ লাগছে মনে, কি বলবো বন্ধুরা, আমি চাইছিলাম যে মুম্বাই তো আমরা আসা যাওয়া করি পরস্পরের বাড়িতে, দেশে একবার সবাইকে ডাকবো, আমাদের বাড়িতে সবাই আসবে, এটা আমাদের খুব ইচ্ছে ছিল। কারণ বৌমাদের ছেলে বৌমার বিয়েতে গিয়েছিলাম, দিদিভাইদের বাড়িতে যাই, আমারও ইচ্ছে বৌমারা আমার বাড়িতে আসুক একদিন। তো সেই জন্যই আর কি সবাইকে একটু ভালোবেসে ডেকেছি। তো চলো নিচে যাই এখন। আর এখানে বাচ্চাগুলো এখন রেডি হয়ে বসে আছে, ওরা ছাদে আবার আজকে জল দিয়েছে, জানো বাড়িটা পুরো ঝাড়ু দিয়েছিলাম, আমাকে দেখিয়েছি ছাদে জল দিয়েছি যাতে গরমটা কম হয়। এসিটা এখন অন করবো না, একটু পরে অন করবো, চিনি আসার একটু আগে এসিটা অন করে দেবো, কারণ এখন মোটামুটি বাইরের হাওয়া আজকে আছে, আজকে বিকেলের দিকে খুব একটা গরম নেই। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি কতটা কি রান্না বান্না হয়েছে। আর সানাই যে এখন সন্ধ্যা আরতি করবে, ও স্নান করে রেডি হয়ে গেছে।
আর এই যে আমার শ্বশুর এসেছে। কখন এসেছো মামু? গরমে বসে আছো কেন? ভেতরে ফ্যানে রাখাটা, বাইরটা আজকে একটু হাওয়া আছে বলো। শোনা ধরতে এটা প্রণাম করি। জামাটা খুলো না। দিদি ওই যে সন্ধ্যা আরতি করবে, আসো। চলো দেখি রান্নাটা কতদূর কি হলো। পায়েস বানাতে হবে এখনো। আর এই যে এখানে আমাদের সবাই, বাবা কে রান্না করছে? আমাদের দিব্যেন্দু স্যার। স্যার হাই করে দাও আমার বন্ধুদেরকে। আর এই যে বোন রাজবাবু এখন লেগেছে, দাদাভাই রান্না করছে। কে আসলো? নানিমা দাদু। দাদু কই? ও বাবা ঝাড়ু টাড়ু নিয়ে চলে এসছে। বাবা ঝাড়ু নিয়ে এসছো? এখানে ফ্যানটা চালিয়ে দিয়ে এখানটায় বসো। আর জানো তো আজকে না আমাদের বাড়ির বাচ্চাগুলো আমাদের সাথে সাথে মনের আনন্দে ওরাও কিন্তু যে যেমন পাচ্ছে কাজ করছে, কেউ কিন্তু বসে নেই। আর সত্যি কথা বলতে ওদেরকে আমি একটা করে দায়িত্ব দিচ্ছিলামও। তো তাই বলেছিলাম যে যখন আসবে তোমরা সবাইকে আগে জলটা দেবে, কোল্ড ড্রিঙ্কস দেবে, তারপর আমি টিফিন চা যে যা নেয় সেগুলো দেবো। তো আমি গিয়ে দেখছিলাম যে ওরা জল দিচ্ছে কিনা। তো দেখলাম যে না, আমার কথা কিন্তু ওদের মনে আছে। আর যে যা আত্মীয় স্বজন আসছে যা কিছু নিয়ে আসছে এই রুমটাতে রাখছে। এখন আমি এই যে চাটা বসিয়ে দিলাম, বাবা মা মামু তাদেরকে চাটা দেবো। আর তিন ভাই দেখো এখন টিভিতে গান চালিয়ে দিয়ে ডান্স করছে। আর এই যে আদি, ও এত মাসিমণির বাড়ি আসতে পছন্দ করে, এত আমাকে পছন্দ করে। আমি যেখানে কাজ করব কতবার আমার সঙ্গে এসে কথা বলবে, জিজ্ঞাসা করবে সব কিছু, মাসিমণি এটা কি ওটা কি। আসলে এই ছোট বয়সটাই তো এরকম। আর তাছাড়াও বছরে তো একবারই মাসিমণির বাড়িতে আসতে পারে, আমরা ওই বছরে যখন ছুটির সময় আসি। তো আমরাও সেই জন্য না এই দিনগুলোর জন্য অপেক্ষায় থাকি, আর ওরাও অপেক্ষায় থাকে। তো এখন চাটা প্রায় হয়ে গেছে। মামুকে, বাবাকে আর মাকে তিনজনকে এখন চাটা দেবো। যেহেতু সন্ধ্যের সময় এখন আর ওই জন্য কোল্ড ড্রিঙ্কসটা দিলাম না, ভাত খাওয়ার পরে তখন দেবো। তো এখন 3 কাপ এই যে রেডি করে নিয়েছি। আর এখন দিদি ভাইয়ারা এসেছে, তাদেরকে সবাইকে এই যে কোল্ড ড্রিঙ্কস দিতে বললাম সানাকে। আর স্বপন দাদাভাই এখনও আসে না, আরও যে আমার দিদিভাইদের আসার কথা আছে তারাও আসে না, আমার বড় ননদের আসার কথা আছে। দিদিভাই জানি না এখনও কেন আসে না। সত্যি কথা আজকে তোমাদের সাথে একটা শেয়ার করি, সত্যি বাড়িতে না ননদ না থাকলে একদম ভালো লাগে না। কোনো অনুষ্ঠানে আমরাও তাদের বাড়ি যাব, তারাও আসবে, এটা কিন্তু খুবই ভালো লাগে আমার। তবে কি জানো, আমার ছোট ননদের সময় হবে না, তাকে ফোন করে করে সে আসতে পারবে না। তো বড় ননদ আসবে, এটাই অনেকটা ভালো লাগছে। এই আমার বড় ননদ এখন এলো। এখন কটা বাজে আমি ঠিক বলতে পারবো না। এখন আসার সময় হলো দিদি, এখন আসার সময় হলো। হ্যাঁ, মাটনের কালারটা কিন্তু খুব ভালো এসছে না? কালারটা সুন্দর এসছে। এখানে হচ্ছে পায়েস, এখানে পাঁপড় ভাজা চলছে, এগুলো হলে হয়ে যাবে। এখানে মামু অনেক গল্প করছে। আর এইখানে এই যে বাবা আর দিদি দুইজনা গল্প করছে। সবার জুটি আলাদা আলাদা। এখানে বাবা আর দিভাই দুজনে গল্প করছে। আর এই রুমটাতে আছে কে দেখতে হবে, মা আর দিদি মনে আছে। আর এই রুমটাতে আছে মা দিদি, আর এটা আমার নাতনি। তো আরও সব আলাদা আলাদা জায়গায় গল্প হচ্ছে। স্বপনদা মামু নিচে। আর উপরে কে আছে দেখি, সানা। সানা কই? আর সানা রুমটাতে হাওয়া দেখো, এখন হালকা হালকা মেঘ উঠে গেছে। এই যে বাবু সানা আরে সব এখানে। জানি না লাইটটা চলে যাবে কিনা, আমার ভয় লাগছে। লাইটটা চলে যাওয়ার ভয় লাগছে। ট্যাঙ্কিটা ভরে নেবো না, যদি বাই চান্স না থাকে তো ভরে নি। गाड़ी नहीं है अंदर, गाड़ी आती है। लो लो पानी पियो कैच कैच कैच। चीनू ए चुप।
बारिश आ गई। हेलो भैया, केम छो? हाँ, तो हमारे इतने प्यारे प्यारे सब आ रहे हैं घर वाले आज। आजा ऊपर, आजा ऊपर, आजा। शोने पे आज चलो बहुत ही ऊपर है। तो मतलब गाड़ी भी मामा এই দেখো এখন সবাই চলে এসেছে, আমার দাদা ভাইরা দিদি ভাইরা, আমার চিনি রানী। তবে একজন দাদা ভাই দিদি ভাই আসতে এখনো বাকি আছে, তারা একটু পরেই আসবে লেট করে। তো সবাই যে এসেছে এটাই আমাদের কাছে অনেক আনন্দের এবং সৌভাগ্যের। আর ঈশ্বরও আজকে না আমাদের দিকে খুবই কৃপা করেছে, কারণ আমি ভেবেছিলাম গরমে হয়তো অনেকে কষ্ট পাবে, আমার একটা রুমেই এসি, কিন্তু একটু আগে থেকে মেঘ উঠে ঝড় টড় দিয়ে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে। মানে এখন আর খুব একটা গরম লাগছে না। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ভাগনা বৌমা আর ভাগনাকে তো দেখালাম, এই যে দাদা ভাই, আর এই যে আমার বড় ননদ চলে এসেছে, তোমাদেরকে আগেই দেখিয়েছি। ছোট ননদ আসতে পারবে না বলেছিলাম। এই যে আমাদের ফুলটুসু এখানে বসে আছে। আর এই রুমটার মধ্যে এখন আমাদের ইয়াং জেনারেশন সবাই আছে, পুরো বাড়িটাতে এধার উধার করে সবাই আছে। তো সত্যি কথা বলতে এই আনন্দের দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করেছি। যাই হোক, আজকে কি মেনুতে আছে চলো দেখাই। এই দেখো, সাদা ভাত আছে আর মাটন আছে, যেটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে পায়েস হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে। আর আমার মামা শ্বশুরি যেহেতু এখানে খাবার দাবারগুলো আছে, তাই এখানটায় বসে আছে, ধ্যান রাখছে আর কি। পটল ভাজা, ঝুরি আলু ভাজা, ডাল আছে, আর আমের চাটনি, এটা দই কাতলা, মিষ্টি আছে, তারপর পটল চিংড়ি আছে, তার সাথে একটা শাকের তরকারি হয়েছিল বড়ি দিয়ে, যেটা দাদাভাই খুবই ভালো রান্না করেছে। এই দাদাভাই হচ্ছে আমাদের দিব্যেন্দুর বাড়ির আর কি আশপাশে থাকে, তো বনমালী দা, তো আগেও আমাদের বাড়িতে এসেছিল। আর আছে স্যালাড। এটা কি ধোপি বুড়ি কই? আমার ধোপি বুড়ি চিনি। ও বাবা, ও বাবা, কত রকম ঢং করে শিখছে দেখো ধোপি বুড়ি। হ্যাঁ ধরে রাখো, ওদিকটাই যেন পড়ে না যায়। ধোপি বুড়ি, তুমি কিছু খাবে না? তুমি ঠাকুর বাড়ি এসেছো, কিছু খাবে না? হ্যাঁ। আর এখন সবাইকে খেতে দিয়েছি। আর চিনি দেখো নিজে হাতে আজকে আমাদের বাড়িতে খাবার খাচ্ছে, এটাই আমার খুব ভালো লাগছে। আর আমার বাবা, মামা, শ্বশুর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, গল্প করছে। সেই ছোট্ট যখন 3 মাসের চিনি ছিল, তখন আমার বাবা মুম্বাই এসেছিল, চিনিকে দেখেছিল। তো আমার ভিডিওতেই দেখে সবাই। তো এই এতদিন পরে চিনিকে আবার দেখছে যে কত বড় হয়ে গেছে। আর এখানে নাত বৌমা আছে, তো বাবা একটু মস্তি করছিল। তো সবার সাথে বাবা একটু কথা বলতে ভীষণই ভালোবাসে। আজকে আমার রান্না বান্না সার্থক হয়েছে। কেমন খাচ্ছে দেখো না। টাটা।
তোমরা জীবনে নিয়েছো না না আগে আগে সবাই একসাথে এখন দিদিভাইরা বাড়ি চলে যাচ্ছে আর দিদিভাইদের নাকি গাড়িটা অনেকটা বড় যেটা নিয়ে এসেছে তাই ভেতরে নিয়ে আসতে পারে না। মারুতি টারুতি হলে একদম আমাদের বাইরে গেটের সামনেই চলে আসে। আর এই যে পুরো বাড়িটা দেখছি ভাবছি এতক্ষণ সবাই ছিল গমগম করছিল এখন পুরো খালি হয়ে গেল। এই যে দিদিভাইকে দেখছো এই দিদিভাই একটু লেটে এসেছে, আমি বলেছিলাম না একজন দাদাভাই দিদিভাই আসবে একটু লেট করে, তো দিদিভাই এই সামনেই যাবে। দিদিভাইকে বলছি আজকে আমাদের বাড়িতেই থেকে যাও। আসলে এই যে আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে যে মাইতি প্যালেসটা, তো এটা ওনাদের, ওখানে আজকে রাত্রিতে থেকে যাবে। তবে জানো আজকে একটা ভালো জিনিস হয়েছে, আজকে একবারও কিন্তু লাইট যায় না, মানে সারা দিনটা আজকে কিন্তু লাইট ছিল। তো যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি অনেকটা পেরেছি যতটা গুছিয়ে নিয়েছি, এখন ফ্রেশ হয়ে যাব। তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, সবাই মিলে এখন আমরা থামস আপ খাবো আর গল্প করব। আজকের মতো সবাইকে গুড নাইট। তো এটা পরের দিনের সকাল, সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন নাস্তার ব্যবস্থা করেছি, সিঙ্গাড়া, পাউরুটি আর এই যে কালকের মিষ্টি ছিল ফ্রিজে। বাবা মা বাড়ি চলে যাবে, মামু তো ভোরবেলায় বাড়ি চলে গেছে যেহেতু মামুর গরু আছে, আর এই গরুর জন্যই আমার বাবা মাও থাকবে না, তারাও বাড়ি চলে যাবে আর বড় ননদও বাড়ি চলে যাবে। তাই এখন নাস্তাটা সবাইকে দিয়ে দিই। আমরা এখন ছাদে স্নান করছি। আর দেখো বাচ্চাগুলো কিরকম ছাদে এসে স্নান করছে, ওরা না আশা থেকে বৃষ্টির অপেক্ষা করছিল। বৃষ্টি তো এবছর সেভাবে আমরা আশা থেকে হয়ই না, তাই নিজেরাই স্নান করছে। যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, টাটা।